অনেক অনেক বছর আগে পাহাড় ঘেরা এক রাজ্য ছিল, নাম তার কাঞ্চনগড়। এ রাজ্যের রাজা ছিল রুদ্রবীর। ছিলেন এক কঠোর নির্দয় শাসক। প্রজারা তার ভয়ে কাঁপত, তার আদেশ মানা হতো প্রশ্ন ছাড়াই। কিন্তু রুদ্রবীরের চোখে ছিল এক শূন্যতা, ভিতরে কোথাও ছিল নিঃসঙ্গ ও ভীত। একদিন রাজপ্রাসাদের বাগানে হঠাৎ দেখা গেল এক অদ্ভুত সুন্দরী নারী। তার নাম সুন্দরী। সে বলল সে পথ ভুলে এদিকে এসেছে, দূরের কোন নগরে থেকে। তার চোখে ছিল অদ্ভুত টান, মুখে এক মায়াবী হাসি। রাজা প্রথম দেখেই তার প্রেমে পড়ে গেল। সুন্দরী দিনকে দিন রাজবাড়িতে প্রভাব বাড়াতে লাগল। রাজা তাকে ঘনিষ্ঠ সঙ্গী করে নিল। রাজপরিষদে তার মতামত নেওয়া শুরু করল। অদ্ভুতভাবে রাজা আগের মতো রক্তচক্ষু নয়, কিছুটা নরম হয়ে উঠল। প্রজারা ভাবল এই মেয়েটাই বুঝি রাজার হৃদয়ের আলো এনেছে। কিন্তু মহলের ভিতরে অন্য কিছু ঘটছিল। রাত্রে প্রাসাদের ছাদে বসে সুন্দরী একা একা কথা বলত বাতাসের সঙ্গে। মাঝে মাঝে তার হাতের আংটি জ্বলজ্বল করত অন্ধকারে। একদিন রাজার বিশ্বস্ত প্রধান সেনাপতি বীর কেশব তাকে অনুসরণ করল। সে শুনতে পেল সুন্দরী কারো সঙ্গে গোপনে কথা বলছে। রাজা এখন আমার নিয়ন্ত্রণে, শীঘ্রই কাঞ্চনগণ আমার হবে, প্রস্তুত হও রণদ্বীপ। রণদ্বীপ? বীর কেশব চমকে উঠল। এ তো অরুণগড় রাজ্যের নাম করা গুপ্তচর নেতা, কাঞ্চনগড়ের প্রধান শত্রু, যারা বারবার আক্রমণের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বীর কেশব সঙ্গে সঙ্গে রাজার কাছে ছুটে গেল সব জানাতে। কিন্তু রুদ্রদ্বীপ হাসলেন, বললেন আমি জানি। বীর কেশব হতবাক। রাজা আপনি জানেন? তবু বীর কেশব রাজাকে জিজ্ঞেস করল, তবে কি আপনি প্রেমে পড়েছেন? রাজা চোখ মেললেন আকাশের দিকে। সে তো আমার দুর্বলতা, কিন্তু সে যতই অভিনয় করুক তার চোখে মাঝে মাঝে আমি সত্য কিছু দেখতে পেরেছি। হয়তো সেও দ্বিধায় পড়ে গেছে। ঠিক সেই রাতে রাজা একটি নাটক সাজালো। সে সুন্দরীকে বলল, আমার একটি গোপন ফসলের গুদাম আছে, সেখানে রাজ্যের সব সম্পদ লুকিয়ে রাখা, তোমাকে সেখানে নিয়ে যাব। সুন্দরী সুযোগ বুঝে সেই খবর পাঠালো রণদ্বীপকে। রাতে ঠিক নির্ধারিত সময়ে অরুণগড়ের সেনারা চুপিসারে সেই গুদামের কাছে হাজির হলো। কিন্তু সেখানে ছিল না কোনো ধন সম্পদ, ছিল না রাজা রুদ্রবীরের সেনারা। সেই মুহূর্তে রাজা প্রাসাদের ছাদে দাঁড়িয়ে বললেন, যুদ্ধ কেবল তরবারি নয়, বুদ্ধিরও। আর যারা হৃদয় নিয়ে খেলতে আসে তারা প্রায় নিজেদের হার মেনে বসে। রণদ্বীপ ধরা পড়ল, সেনারা তাকে ধরে নিয়ে গেল। কিন্তু সুন্দরী পালানোর চেষ্টা করল না। সে নিজের কক্ষেই বসে রইল। রাজা এলো তার সামনে। সে চুপচাপ দাঁড়িয়ে গেল। সুন্দরী বলল, তুমি জিতেছ রুদ্রবীর। তুমি জানো আমি যা করেছি তাতে আমার রাজ্য জিততে চেয়েছিল, আমি নয়। সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। রাজা কিছু বলল না। সে শুধু বলল, তুমি আমার হৃদয় ভেঙেছ, কিন্তু আমার চেতনাকে জাগিয়েছ। আমি আজ জানলাম ক্ষমতা নয়, প্রজ্ঞায় শাসকের আসল শক্তি। সে সুন্দরীকে শাস্তি দিল, বরং একা এক প্রাসাদে নির্বাসিত করল, যেখানে সে চাষাবাদ করে কাটাতে পারবে তার বাকি জীবন। যা হয়তো প্রেমের অভিনয় থেকে সত্যিকারের ভালোবাসার দিকে ফিরে যাওয়ার সুযোগ। কয়েক বছর পর কাঞ্চনগড়ের ইতিহাস লেখা হলো। সত্যিকারের শক্তি হৃদয় ও প্রজ্ঞার মধ্যেই থাকে। প্রতারণা যতই চতুর হোক, সত্যের কাছে ধরা পড়বে। আর প্রেম যদি খাঁটি হয়, সে হয়তো রক্ষা করতে পারে, এমনকি যুদ্ধ